নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে মহার্ঘ ভাতা সংক্রান্ত। অর্থাৎ এই যে অধিবেশন চলছে, এই অধিবেশনে সরকার মাত্র 5% ডিএডিআর বৃদ্ধির ঘোষণা করেছে, এবং এই ঘোষণায় আংশিক স্বস্তিতে 17% বকেয়া দাবি শিক্ষক সমিতির। অর্থাৎ যে 17% বকেয়া ডিএডিআর রয়েছে সেটার দাবি করল শিক্ষক সমিতি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে ত্রিপুরায় প্রত্যেকটি কর্মচারীদের জন্য। কারণ এই যে 5% বৃদ্ধি, সেই 5% বৃদ্ধি হয়ে টোটাল যে ডিএর পরিমাণ সেটা হয়েছে 41%। কিন্তু এই যে বিজেপি ক্ষমতায় আসার আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে। আমরা দেখেছি যে সমস্ত রাজ্যগুলিতে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হচ্ছে প্রত্যেকটি সরকারি কর্মচারীদেরকে। কিন্তু ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ প্রদান করা হচ্ছে না, এবং যাতে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হয় তার জন্য কিন্তু দাবি করল শিক্ষক সমিতি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে ত্রিপুরার জন্য। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, রাজ্য সরকারের ঘোষিত 5% মহার্ঘ ভাতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের এই সময়ে মহার্ঘ ভাতা ঘোষণাকে স্বাগত জানানো হলেও শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার তুলনায় এটি অত্যন্ত সামান্য। সংগঠনের দাবি, বর্তমানে শিক্ষক ও কর্মচারীদের প্রাপ্য তালিকায় এখনও 17% মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। সেই বকেয়া মেটানোই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা না থাকায় কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সমিতির মতে শুধুমাত্র নামমাত্র মহার্ঘ ভাতা ঘোষণা করলেই চলবে না, বরং 2018 সালে নির্বাচনের আগে দেওয়া ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় হারে বেতন কাঠামো, ভাতা এবং বকেয়া ডিএ সম্পূর্ণ মিটিয়ে দেওয়া প্রয়োজন। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি আরও জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয় নিখিল ভারত উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে, কিন্তু রাজ্য সরকার সেই পদ্ধতি অনুসরণ করছে না বলে অভিযোগ সংগঠনের। তাদের বক্তব্য, 2018 সালের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে কেন্দ্রীয় হারে বেতন কাঠামো কার্যকর করার কথা বলা হলেও বাস্তবে তা এখনও পূরণ হয়নি। সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, বামফ্রন্ট সরকারের সময় নিয়মিত ও অনিয়মিত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও বর্ধিত মহার্ঘ ভাতা প্রদান করা হতো, কিন্তু বর্তমান সরকার সেই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, যা অনিয়মিত কর্মচারীদের প্রতি অবিচার বলে মনে করছে সংগঠন। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি রাজ্য সরকারের কাছে অবিলম্বে বকেয়া 17% ডিএ এককালীন মিটিয়ে দেওয়া, কেন্দ্রীয় হারে বেতন কাঠামো কার্যকর করা এবং অনিয়মিত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রেও বর্ধিত মহার্ঘ ভাতা চালুর দাবি কিন্তু জানিয়েছে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামার হুঁশিয়ারও দিয়েছে সংগঠন। অর্থাৎ এই যে কেন্দ্রীয় হারে এবং রাজ্যের যে হার, সেই হারের যে ব্যবধান সেটা হচ্ছে 17%। আগে 22% ছিল, কিন্তু বর্তমানে সেটা এপ্রিল থেকে 1 এপ্রিল 2026 তারিখ থেকে
সেটা কিন্তু 17%। তো সেক্ষেত্রে এই যে 17%-এর বকেয়া, সেই বকেয়া কিন্তু অবিলম্বে মিটিয়ে দিতে হবে। কারণ 2018 সালের আগে নির্বাচনের যে আগে ভিশন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি এই সরকার দিয়েছিল যে কেন্দ্রীয় হারেই কিন্তু বেতন কাঠামো থাকবে, ভাতা বকেয়া ডিএ সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে, সেই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কিন্তু চাইছে শিক্ষক সমিতি। তো এই যে প্রতিশ্রুতি সেটা কিন্তু বাস্তবায়িত করতে হবে খুব শীঘ্রই, এবং 17% যে বকেয়া পাওনা থেকে গেল প্রত্যেকটি কর্মচারীদের জন্য, সেই বকেয়া কিন্তু অবিলম্বে মিটিয়ে দিতে হবে। না হলে আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে নামার হুঁশিয়ারও দিয়েছে কিন্তু সংগঠন। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। পরবর্তী ডিএ সংক্রান্ত আরও নতুন খবর এলে আমি আপনাদের সময় মতো জানিয়ে দেব। তো সেক্ষেত্রে এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত, মহার্ঘ ভাতা সংক্রান্ত, অষ্টম বেতন পে কমিশন সংক্রান্ত, ফিটম্যান ফ্যাক্টর সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারী, ফিক্সড পে কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।